এই স্ত্রী তার স্বামীকে অন্য একটা মেয়ের কাছে পাঠায়। আবার এই মেয়েটাকে তার গ্রামের মানুষ বিবস্ত্র করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এরপর মেয়েটা যখন 5 বছর পর ফিরে আসে তখন গ্রামে ঘটে যায় অকল্পনীয় কিছু ঘটনা। কেন তাহলে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিল সেই সব গল্প এক্সপ্লেন করতে চলেছি আজকের আয়োজনে। তো বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন। গল্পটা শুরু হয় ছোট্ট একটা গ্রামকে দেখিয়ে। আমরা এখানে একটা মেয়েকে দেখতে পাই যার নাম ফুলমানিয়া। গল্পে আমরা তাকে অঞ্জলি বলেই ডাকবো। অঞ্জলি সকালে ঘুম থেকে উঠে এই ছেলেটা তার জন্য অপেক্ষা করছিল। তার নাম হলো প্রকাশ। তারা দুজনে ছোটবেলা থেকেই একসাথে থাকতো। ছোটবেলা থেকেই তারা খুবই ভালো বন্ধু। তারা একজন আরেকজনের সাথে অনেক কিছুই শেয়ার করে। এরপর তারা দুজনে গল্প করতে করতে মাছ ধরে। এরপর প্রকাশ বাড়ি চলে আসে। আসলে প্রকাশের মা বাবা কেউ নেই, কিন্তু তার একজন নানি রয়েছে। প্রকাশ মাছ ধরে এনে নানিকে দেয় আর তার নানিকে রান্না করতে বলে। তার নানি বলে, আজকে আমাদের বাড়িতে কোনো রান্না হবে না, পাশের গ্রামে বিয়ে হচ্ছে, ওখানে আমরা যাব, আমাদেরকে দাওয়াত করেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা একটা বিয়ে বাড়ি দেখতে পাই। তখন গ্রামের সবাই সেখানে আসে। এরপর মেয়েটার বিয়ে হয়ে যায় আর মেয়েটাকে গাড়িতে করে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়। আর এইসব প্রকাশও দেখতে পায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সে একটু অবাক হয়ে যায়। সে ভাবে মেয়েটা চলে গেল কেন। এরপর প্রকাশ তার বাড়িতে চলে আসে। সেখানে সে তার নানিকে জিজ্ঞাসা করে একটা মেয়ে বিয়ের পর কেন বাড়ি ছেড়ে চলে যায়। তার নানি বলে এটাই হলো ঐতিহ্য, মূলত এভাবেই বিয়ে হয় আর মেয়েদেরকে পরের বাড়ি যেতে হয়। সে তখন তার দাদিকে জিজ্ঞাসা করে অঞ্জলিরও তো বিয়ে হবে তাই না, আর সেও তো এখান থেকে চলে যাবে। তার নানি বলে হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরই বিয়ে হবে এবং পরের বাড়ি যেতে হবে। প্রকাশ তখন একটু অবাক হয়ে যায় আর তার নানিকে বলে আমি অঞ্জলিকে এখান থেকে কোথাও যেতে দেব না, তাকে আমি আমার কাছেই রাখবো। তার নানি তাকে বলে তুমি আগে রোজগার করো, যদি কামাই করতে পারো তাহলে অঞ্জলির সঙ্গে তোমার বিয়ে হবে আর অঞ্জলি তোমার কাছেই থেকে যাবে। এই বিষয়টা প্রকাশ সিরিয়াসভাবে নিয়ে নেয় আর তখনই সে ঠিক করে সে শহরে যাবে আর চাকরি করবে। পরের দিন সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু একবারও অঞ্জলির সঙ্গে দেখা করে না। এরপরে অঞ্জলি জানতে পারে প্রকাশ শহরে যাচ্ছে। দৌড়ে সে প্রকাশের কাছে আসে, দূর থেকে গাড়িটা থামাতে বলে। এরপরে দৌড়ে সে গাড়িতে উঠে যায়। অঞ্জলি তখন জানতে চায় কোথায় যাচ্ছ। প্রকাশ বলে আমি তোমার জন্য শহরে যাচ্ছি। এতে করে অঞ্জলি কিছুই বুঝতে পারে না। অঞ্জলি তাকে আবারও জিজ্ঞাসা করে, কিন্তু প্রকাশের একই কথা। সে আরও বলে ফিরে এসে তোমাকে সবকিছু বলবো, তুমি তোমার খেয়াল রেখো আর আমার নানির দিকেও খেয়াল রেখো, কারণ আমার নানির আমি ছাড়া আর কেউ নেই। এরপরে তাকে নামিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। অঞ্জলি তার কথা কিছুই বুঝতে পারে না। এক নজরে প্রকাশের দিক তাকিয়ে থাকে আর ভাবতে থাকে হঠাৎ করে কি হলো তার। এরপর দৃশ্য পরিবর্তন হয়। প্রকাশ শহরে চলে এসেছে। সে বিভিন্ন রকমের কাজ করতে শুরু করে, দিনরাত পরিশ্রম করে টাকা জমাতে শুরু করে। এদিকে অঞ্জলিকে দেখা যায় তার মন খুবই খারাপ। সবসময় সে প্রকাশকে ভাবতে থাকে, কোনো কাজে ঠিকঠাক মতো মন বসাতে পারে না। নদীর কাছে গেলে প্রকাশের কথা তার বেশি মনে পড়ে, কারণ এই নদীতে কত মাছ ধরে তারা খেয়েছে তার কোনো হিসাব নেই। যাই হোক, একদিন অঞ্জলিকে দেখার জন্য পাত্রপক্ষ আসে আর অঞ্জলিকে পছন্দও করে ফেলে। এরপর বিয়েও ঠিক হয়ে যায়। সে যে প্রকাশকে হারাতে চলেছে সেটা বুঝতেই পারে না। তার যে বিয়ে হবে এতে সে খুবই খুশি। এদিকে প্রকাশকে দেখা যায়। সে ঠিক করে সে গ্রামে চলে যাবে আর অঞ্জলির সঙ্গে দেখা করবে। আর সেই দিনই ছিল অঞ্জলির গায়ে হলুদ। অঞ্জলির গায়ে হলুদ মাখানো হয়। সে খুবই খুশি ছিল। ঠিক তখনই একটা বাচ্চা ছেলে এসে অঞ্জলিকে বলে প্রকাশ ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে অঞ্জলি সবকিছু ফেলে ওই অবস্থায় প্রকাশের সঙ্গে দেখা করতে ছুটে আসে। এদিকে প্রকাশও খুব খুশি ছিল, বহুদিন পর সে তার ভালোবাসাকে দেখবে। তখন অঞ্জলি এসে তাকে পেছন থেকে ধরে। প্রকাশ তাকে দেখে বলে তোর এই অবস্থা কেন। অঞ্জলি তাকে বলে আমার তো বিয়ে হবে। প্রকাশ বলে তোর বিয়ে হবে শুধু আমার সঙ্গে। অঞ্জলি তখন বলে এই কথা তুমি আগে কেন বলনি। আর তখনই সেখানে প্রকাশের নানি চলে আসে আর বলে অঞ্জলিকে নিয়ে এসব ভেবো না, তার বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিন পরই তার বিয়ে হবে। এটা শুনে প্রকাশ খুবই কষ্ট পায়। সে বুঝতে পারছিল না সে কি করবে। আর এই দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা প্রকাশকে দেখতে পাই সে এখনও অঞ্জলির কথাই ভাবছে। সে ভাবছে গ্রামে গিয়ে অঞ্জলিকে বিয়ে করবে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। এরপর অঞ্জলির বিয়ের দিন চলে আসে। দেখা যায় অঞ্জলির বিয়ে হচ্ছে। অঞ্জলির বিদায় লগ্নে প্রকাশ তার সামনে আসে। অঞ্জলি তখন প্রকাশকে অপলক দেখতে থাকে। এরপর অঞ্জলিকে দেখা যায় সে শ্বশুরবাড়ি এসেছে। এই বাড়ি ছিল অনেক বড়, সেই সঙ্গে অবস্থাশালীও খুব ভালো। একটু পরেই তাদের বাসর রাত, কিন্তু বর বাসর ঘরে গিয়ে দেখতে পায় সেখানে তার বোনেরা বসে আছে। সে তাদেরকে সেখান থেকে উঠে যেতে বলে, কিন্তু বোনেরা সেখান থেকে যায় না। পরে সে সেখান থেকে উঠে যায় আর বাইরে এসে ঘুমিয়ে পড়ে। সকাল হলে দেখা যায় অঞ্জলি তার বরকে খাবার দেয় আর তখন সে খুব লজ্জা পেয়ে ঘরের ভেতরে চলে যায়। এদিকে তার বর খাবার নিয়ে কাজে চলে যায়। এই সিনে আমরা অঞ্জলির শ্বশুরের পরিবারকে দেখতে পাই। এটা হলো তার শাশুড়ি আর এই হলো তার দেবর, মানে তার বরের ছোট ভাই। তারা সবাই একসঙ্গে মাঠে কাজ করছিল। তখন বরের ছোট ভাই বলে যেদিন অঞ্জলির বিয়ে হয়, মানে যেদিন সে আমাদের বাড়িতে এসেছিল, সেদিন আমাদের দুটো গাভী মারা গিয়েছিল।
এজন্য সে অঞ্জলিকে অপবিত্র মনে করে। কিন্তু শাশুড়ি ছিল খুবই ভালো মানুষ। সে বলে হয়তো গাভীগুলো অসুস্থ ছিল, এর জন্যই মারা গেছে, এতে আমাদের বৌমার দোষ কোথায়। যাই হোক, এরপর রাত হয়ে যায়। বর সাজগোজ করে আবারও অঞ্জলির কাছে আসে, কারণ গত রাতে তার ফুলসজ্জা হয়নি। আর আজকে রাতেও একটা সমস্যা হয়ে গিয়েছে। গিয়ে দেখতে পায় তার মা সেখানে তেল দিচ্ছে। এটা দেখে সে রাগ করে ওখান থেকে চলে যায়, যার ফলে আজকেও তার ফুলসজ্জা হয় না। এরপরে আবারও সকাল হয়, দেখা যায় অঞ্জলি তাকে খাবার দিচ্ছে। তার স্বামী খুশি মনে কাজে চলে যায়। একটু পর একটা দুঃসংবাদ পাওয়া যায়, এখানে অঞ্জলির বর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এতে অঞ্জলি খুবই কষ্ট পায়, কারণ বিয়ে হয়েছে মাত্র 2 দিন হলো। তার বরের সঙ্গে ঠিকঠাক মতো কথাও বলতে পারেনি, এমনকি বাসরাতও হয়নি। এরই মধ্যে সে বিধবা হয়ে যায়। ওখানে অনেক মহিলা বলাবলি করছিল এই সব কিছুর পেছনে অঞ্জলির হাত আছে। যখন থেকে সে আমাদের গ্রামে এসেছে তখন থেকে একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলেছে। এই মেয়েটা কোনো বউ না, সে আসলে একটা ডাইনি। এইসব কথা অঞ্জলির শাশুড়িও পাশে বসে শুনছিল, যার ফলে সে অঞ্জলিকে ঘৃণা করতে শুরু করে। পরের দিন গ্রামের সবাই এক তান্ত্রিক বাবার কাছে আসে, আর যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করে। এমনিতেই তো অঞ্জলির উপরে সবাই রেগে আছে, আর ভণ্ড বাবা তার উপরে আরও রাগিয়ে দেয়। সে বলে ওই নতুন মেয়েটা একটা ডাইনি, ও যদি আমাদের গ্রামে থাকে তাহলে এই গ্রাম একদিন ধ্বংস হয়ে যাবে, সব পুরুষ মারা যাবে। এরপর দেখা যায় গ্রামের সবাই মিলে তাকে তাড়া করছে। তারা সবাই তাকে মারতে শুরু করে। এক পর্যায়ে তাকে বিবস্ত্র করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। অঞ্জলি তখন অনেক কান্না করে এবং গ্রাম থেকে বের হয়ে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। প্রকাশ অঞ্জলিকে দেখতে তার গ্রামে চলে আসে। সে অঞ্জলির বাড়িতে আসে। তখন অঞ্জলির বৌদিকে বলে অঞ্জলি কোথায়। বৌদি বলে অঞ্জলি নামের কেউ এখানে থাকে না, এখান থেকে তুমি চলে যাও। ও কোনো মেয়ে না, ও হলো একটা ডাইনি, ওর বিষয়ে আমরা কোনো কথা বলতে পারবো না। এটা বলে তারা প্রকাশের সঙ্গে খারাপ ব্যবহার করে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরবর্তী সিনে আমরা কাপলকে দেখতে পাই। ছেলেটার নাম জয় আর মেয়েটার নাম প্রীতি। তারা দুজনে দুজনকে ভালোবেসে বিয়ে করেছে। একজন আরেকজনকে খুবই ভালোবাসে, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। তবে তাদের আসল বাড়ি হচ্ছে গ্রামে, কিন্তু এখন তারা শহরে থাকে। জয় যখন অফিসে যাচ্ছিল তখন তার পরিবার গ্রাম থেকে তাকে ফোন করে আর তাদেরকে গ্রামে যাওয়ার জন্য বলে, কারণ কিছুদিন পরেই পুজো হবে। তবে যখনই তারা গ্রাম থেকে ফোন করে তখনই বলে সুসংবাদ কবে শোনাবে, কবে আমরা আমাদের নাতির মুখ দেখতে পাবো। কিন্তু জয় প্রতিবারের মতো এবারও তাদেরকে একটা বাহানা শুনিয়ে দেয় আর এই কথাটা এড়িয়ে যায়। আসলে তাদের বিয়ের 4 বছর হয়ে গেলেও এখনও তাদের কোনো সন্তান হয়নি। ইতিমধ্যে তারা দুজনে ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু তাতেও তেমন কোনো লাভ হয়নি। এর জন্য জয়ের মা প্রীতির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে, কিন্তু জয় তার পাশে থাকে এবং তাকে সাপোর্ট করে। পরবর্তী সিনে দেখা যায় জয় তার বন্ধু ঋষির সঙ্গে কথা বলছে। জয়ের অধিকাংশ সমস্যা ঋষি সলভ করে দেয়। ঋষি তখন তাকে একটা বুদ্ধি দেয়। সে বলে তারা যেন সারোগেট পদ্ধতি অবলম্বন করে। এর মানে হলো একজন নারীর গর্ভে অন্য একজন কাপলের বাচ্চা থাকবে। এরপর সে বাড়ি চলে যায় এবং এই ঘটনা প্রীতিকে খুলে বলে। প্রীতি এতে রাজি হয়, কিন্তু জয় রাজি হয় না। প্রীতি তাকে বুঝায় বাচ্চা যার পেটেই থাকুক না কেন, সে তো আমাদেরই বাচ্চা। তো এভাবেই জয়কে বোঝাতে থাকে, আর জয় একটা সময় রাজি হয়ে যায়। পরবর্তী সিনে আমরা অঞ্জলির পরিবারকে দেখতে পাই, যেখানে প্রতি মাসে তাদেরকে কেউ একজন টাকা দিচ্ছে। সেই টাকা পেয়ে অঞ্জলির পরিবার কোনো রকমের চলতে পারে, আর ভাবে তার মেয়ে যেখানেই থাকুক তার মেয়েটা ভালো আছে। এটা ভেবে তারা নিজেকে সান্ত্বনা দেয়। কিন্তু অঞ্জলির মা খুবই অসুস্থ, তার মারাত্মক একটা রোগ হয়েছে যেটা সারাতে অনেকগুলো টাকার প্রয়োজন। এই খবর আবার প্রকাশও জানতে পারে। প্রকাশ তখন অঞ্জলির পরিবারকে বলে অঞ্জলি যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করে আনবো। এরপর আমরা অঞ্জলিকে দেখতে পাই যে বড় একটা বাড়িতে কাজ করছে। সে খুবই ভালো আছে এখানে। সে এটাও জানতে পেরেছে তার মা খুবই অসুস্থ, এজন্য সে তার মালিকের কাছে মাসে 2 বার টাকা চায়। তার মালিক তাকে ধমক দিয়ে বলে টাকা গাছ থেকে পড়ে না, তুমি টাকা মাসে একবারই পাবে। এটা বলে তাকে কাজ করতে বলে। ঠিক তখনই সেখানে 2 জন মহিলা চলে আসে। তারা একটা পত্রিকায় দেখতে পায় সেখানে জয় আর প্রীতি বিজ্ঞাপন দিয়েছে যে তারা একটা সারোগেট মাদার খুঁজতেছিল। আর সেখানে এটাও লেখা ছিল যে মহিলা তাদের বাচ্চা গর্ভে রাখবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই খবরটা অঞ্জলিও দেখতে পায় আর সে তখন চমকে যায়। এমনিতেও তার টাকার খুবই দরকার। দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় সেখানে প্রকাশ চলে আসে। সে জানতে চায় অঞ্জলি কোথায়। মালিক বলে অঞ্জলি বাড়িতে নেই, সে এখান থেকে চলে গেছে। এদিকে অঞ্জলি জয়ের বাসায় চলে আসে। এরপর তাদেরকে নিউজপেপার দেখায়। তাদেরকে বলে এই কাজ করতে আমি রাজি আছি। এটা শুনে প্রীতি অনেক খুশি হয়ে যায়। সে তাকে ঘরে নিয়ে যায়। এদিকে জয় খুবই চিন্তিত ছিল। প্রীতি তাকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, এরপর প্রীতি অঞ্জলির খেয়াল রাখতে শুরু করে। প্রীতি সবসময় তার সঙ্গে ভালো ব্যবহার করত। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই জয়ের ফ্যামিলি শহর থেকে চলে এসেছে। তারা জানতে পেরেছে তাদের ছেলে সারোগেট মাদার খুঁজছে। তখন তারা অনেক রাগারাগি করে আর বলে আমরা তোমার পরিবার, তুমি আমাদেরকেই ধোঁকা দিচ্ছ। আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নেই, তুমি আমাদের কাছে মারা গেছো। এরপর তারা দুজনে ওখান থেকে চলে যায়। জয় এতে করে খুবই কষ্ট পায়,
কারণ তাদেরকে সে অনেক ভালোবাসে। আসলে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। তখন সে ভাবে এটা যদি তার পরিবার জানে তাহলে তারা কি ভাববে, যদি তার সন্তানকে গ্রহণ না করে তখন কি হবে। এরপরে সকাল হয় আর আজকেই তারা হাসপাতালে যাবে, কিন্তু এখানে জয় হাসপাতালে যেতে রাজি হচ্ছিল না। প্রীতি তাকে বোঝায় হাসপাতালে এটা করলে সবাই জেনে যাবে, কিন্তু এটা যদি আমরা বাড়িতে করি তাহলে কেউ জানতে পারবে না, আমরা আমাদের বাড়িতেই থাকবো, কেউ কিছুই জানবে না। আর এখানেই রয়েছে শক খাওয়ার মতো একটা ঘটনা। মানে প্রীতি চাচ্ছিল জয় অঞ্জলির সঙ্গে মেলামেশা করুক, যাতে করে সে স্বাভাবিকভাবেই মা হয় আর তারা সবাই একসাথে থাকবে। এটা শুনে জয় খুবই রেগে যায়, কারণ সে প্রীতিকে খুবই ভালোবাসে আর তারা ভালোবেসে বিয়ে করেছিল। বলে আমরা যেটা করছি আমাদের প্রয়োজনে করছি, আমরা চুরি করছি না, আর বাচ্চা আমাদের খুবই প্রয়োজন, তুমি তো আমাদের ভালোর জন্যই করছো। এভাবে অনেক কিছু বুঝিয়ে তাকে ব্ল্যাকমেল করে। এরপর জয়কে নিয়ে অঞ্জলির রুমে চলে আসে আর বাতি অফ করে চলে যায়। কিন্তু যতই হোক জয় তো তার স্বামী লাগে, এগুলো সে সহ্যই করতে পারছে না। তখন তার চিন্তাভাবনা থেমে যায় আর বাস্তবে চলে আসে। বলে এটা আমি কি করলাম। এরপর সে জানালার কাছে এসে দেখতে পায় জয় অঞ্জলির গায়ে হাত দিচ্ছে। ঠিক তখনই অঞ্জলি একটা চিৎকার দেয় আর তাকে থামতে বলে। দৃশ্য এখানেই পরিবর্তন হয়। সকালবেলা জয় আর প্রীতি কিছুটা ঝগড়া করে। প্রীতি বলে তাকে তুমি ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা কেন তার জন্য। জয় বলে অঞ্জলি ভয় পেয়ে গিয়েছিল, তাই আমি সাহস দিচ্ছিলাম। আর অঞ্জলির এর আগে বিয়ে হয়েছিল কিন্তু বাসরাত হয়নি, এজন্য আমি তাকে ভরসা দিচ্ছিলাম। আর তুমি নিজেই তো আমাকে অঞ্জলির কাছে পাঠিয়েছ। কিন্তু প্রীতি এইসব কিছু বুঝতে চায় না, সে শুধুই ঝগড়া করে। এদিকে আমরা প্রকাশকে দেখতে পাই আর সে প্রত্যেকটা মানুষের কাছে অঞ্জলির ছবি দেখিয়ে খুঁজতে থাকে। অনেকদিন ধরে সে অঞ্জলিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। তখন সে অনেক টেনশনে পড়ে যায়, মন খারাপ করে হাঁটতে থাকে। এরপর আবারও রাত হয়। জয়ের বন্ধু তার বাসায় আসে, প্রীতিকে বোঝায় একটা রাতেরই তো ব্যাপার, আর জয় তো তোমাকে খুবই ভালোবাসে, তোমার জন্য এত কিছু করছে। একটা সময় প্রীতিও রিয়েলাইজ করতে পারে। এরপর দেখা যায় তারা বাসায় চলে আসে। আবারও প্রীতি জয়ের কাছে দুধের গ্লাস নিয়ে হাজির হয়। এরপর জয় প্রীতির কাছে আসে আর লাইট অফ করে দেয়। এদিকে প্রীতিকে দেখা যায় সে খুব ভয়ে আছে আর অনেক কান্না করতে শুরু করে। আবারও সে তার ভুল বুঝতে পেরেছে, সে এসব সহ্য করতে পারছে না। এটা ভাবার পর সে জানালার কাছে আসে আর সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এই দৃশ্যটা কেউ মেনে নিতে পারবে না। সে দেখতে পায় তারা ইন্টিমেট হচ্ছে, সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এরপর সে ছাদের উপরে চলে আসে সুইসাইড করার জন্য। সে ঝাঁপ দিতেই যাবে তখন ঋষি এসে তাকে ধরে ফেলে। প্রীতি তখন কান্না করতে থাকে। এরপর তারা ঘরে চলে আসে আর প্রীতি এখানে খুবই কষ্ট পায়। ঋষি তাকে বোঝাতে থাকে। ঠিক ওই সময় আকাশে বিদ্যুৎ চমকায় আর প্রীতি ঋষিকে জড়িয়ে ধরে। এরপর তারা না বুঝেই ইন্টিমেট হয়ে যায়। সকাল হলে ঋষির ফোনে তার গার্লফ্রেন্ড কল করে, তার নাম আতিকা, সে তাকে খুবই ভালোবাসে। এদিকে প্রীতির ঘুম ভাঙে আর তখন সে খুবই অনুতপ্ত হয় আর কান্না করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জয় চলে আসে। প্রীতি তাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে, কিন্তু কাল রাতের ঘটে যাওয়া ঘটনা লুকিয়ে রাখে। যাই হোক, এরপর থেকে তারা আবারও একসাথে থাকতে শুরু করে আর অঞ্জলির খেয়াল রাখতে শুরু করে। এরপর একদিন হঠাৎ অঞ্জলি অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে ডাক্তারের কাছে আনা হয়। ডাক্তার তার পরীক্ষা করে। কিছুদিন পরে জানা যায় অঞ্জলি প্রেগনেন্ট, মানে সে মা হতে চলেছে। জয় খুবই খুশি ছিল। এরপর সে বাড়িতে চলে আসে। এই খবর প্রীতিকে জানানোর পর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জয় তাকে হাসপাতালে আনে। এরপর তার চিকিৎসা করা হয়। বাইরে তারা অপেক্ষা করছে। একটু পর ডাক্তার বাইরে চলে আসে। ডাক্তার তাকে বলে, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে জয় একটু অবাক হয়ে যায়। ঋষিও তখন সেখানে উপস্থিত ছিল, সেও অবাক হয়ে যায়। আর সে তো জানে বাচ্চাটা কার। তখন সে একটা মিথ্যের হাসি দিয়ে জয়কে অভিনন্দন জানায়। এখানে ঋষিও তার থেকে সব লুকিয়ে রাখে। তো এরপর জয় এই খবরটা তার বাবাকে জানায়। আমরা দেখি জয় তাদের দুইজনকে টেক কেয়ার করতে শুরু করেছে। দুইজনকে সে খুব ভালো মতো দেখাশোনা করছে। অঞ্জলি আর প্রীতির মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই 10 মাস পার হয়ে যায়। দুজনকে একসঙ্গে হাসপাতালে আনা হয়। অঞ্জলিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বাইরে তারা 3 জন অপেক্ষা করছে। ডাক্তার একটু পরে একটা কাগজ দেয় এই ওষুধগুলো আনার জন্য। জয় যখন ওষুধগুলো আনতে বাইরে যায়, প্রীতি আর ঋষি তখন একা ছিল, বুঝতে পারছিল না এখন তারা কি করবে। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তখনই প্রীতির পেটে ব্যথা শুরু হয়। এরপর ঋষি নার্সকে ডাকতে যায়। ঋষি অনেক টেনশনে ছিল। কিছুক্ষণ পর ঋষিও ওষুধ আনতে চলে যায়। এদিকে আমরা জয়কে দেখতে পাই, সে ওষুধ নিয়ে হাসপাতালে চলে এসেছে। আর সে যে অটোতে করে হাসপাতালে গিয়েছিল সেটা আর কেউ নয়, বরং সেটা প্রকাশ ছিল। প্রকাশকে ভাড়া দিতে গিয়ে প্রকাশ বলে তার কাছে ভাঙতি নেই, আবার যখন আপনার সঙ্গে আমার দেখা হবে তখন দিয়ে দিয়েন। প্রকাশের ব্যবহার জয়ের খুবই ভালো লাগে আর তাকে একটা কার্ড উপহার দেয় আর বলে প্রয়োজন হলে আমাকে কল দিও। এরপর সে হাসপাতালে ঢুকে বাইরে অপেক্ষা করছে। একটু পরে সেখানে তার বন্ধু চলে আসে। কিছুক্ষণ পরে নার্স এসে জয়কে বলে তোমার ছেলে হয়েছে। দুজনেই খুব খুশি হয়ে যায়। ঋষি তাকে অভিনন্দন জানায়। তখন জয় এটা তার পরিবারকে জানায়। একটু পরে নার্স আবারও বাইরে আসে। ঋষিকে বলে আপনার মেয়ে হয়েছে। তখন তারা দুজনে চুপ করে থাকে, বুঝতে পারছে না কার মেয়ে হয়েছে আর কার ছেলে হয়েছে।
এর জন্য একটা নার্সকে জিজ্ঞাসা করে। জানা যায় অঞ্জলির ছেলে হয়েছে আর প্রীতির মেয়ে হয়েছে। এরপর তাদের দুইজনকে ঘরে আনা হয়। এখনও সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একদিন জয় বাইরে হাঁটতেছিল, তখন প্রকাশের সঙ্গে তার দেখা হয়। কিন্তু এবারও প্রকাশ জয়ের কাছ থেকে কোনো টাকা নেয় না। জয় তাকে বলে, সামনেই আমার বাসা, যদি কখনো সময় হয় তো এসো বাসায়। এদিকে আমরা অঞ্জলিকে দেখতে পাই। যখন থেকে সে মা হয়েছে তখন থেকেই তার ভেতরে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। সে তার সন্তানকে অনেক ভালোবাসে। একটুর জন্য সে তার বাচ্চাকে একা রাখে না, সবসময় তার বাচ্চার সঙ্গেই থাকে। আর এই ব্যাপারটা প্রীতিও লক্ষ্য করে। কিন্তু বাচ্চাটা তো লাগতো প্রীতির, তার কাছেও তো একটা বাচ্চা রয়েছে, কিন্তু সেই বাচ্চাটা তো প্রীতির না, সেটা তো ঋষির। রাত হলে দেখা যায় প্রীতি জয়ের কাছে আসে আর তাকে সবকিছু খুলে বলে। সে বলে, আমার ভয় হচ্ছে, কারণ অঞ্জলি তার বাচ্চাকে অনেক ভালোবাসে। আমি চাই বাচ্চাটা এখনই বদল করতে। আর আমাদের পরিবার যখন জানতে পারবে আমাদের মেয়ে হয়েছে, তখন তারা আমাদের উপরে অনেক রাগ করবে। জয় বলে, ছেলে হোক বা মেয়ে হোক, দুটোই তো আমাদের বাচ্চা, কিন্তু প্রীতি ওই বাচ্চাটাই চায়। ঠিক তখনই সেখানে অঞ্জলি এসে সবকিছু শুনে ফেলে। ঠিক তখনই প্রীতি সব সত্যটা বের করে। সে বলে, এটা তোমার বাচ্চা না, তোমার বাচ্চা অঞ্জলির কাছে, প্রীতির কাছে এটা ঋষির বাচ্চা। আমি সেদিন একটা ভুল করে ফেলেছিলাম। জয় এসব শুনে স্তব্ধ হয়ে যায়। প্রীতি তার কাছে ক্ষমা চায়। এই সব কিছু অঞ্জলিও শুনে ফেলে। সে ভাবে তার বাচ্চা তার থেকে কেড়ে নেবে। অঞ্জলি তখন সেখান থেকে পালিয়ে যায়। প্রীতি তখন সেখানে এসে দেখে অঞ্জলি নেই। তখন সে অনেক কষ্ট পায়। এদিকে জয়ের বাবা মা শহরে আসতেছিল। দৃশ্য পরিবর্তন হয়। অবশেষে প্রকাশ আর অঞ্জলির দেখা হয়। অঞ্জলি কান্না করতে করতে বলে, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে ওরা নিয়ে যাবে। প্রকাশ তাকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, আমার এক পরিচিত লোকের বাড়ি আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এটা বলে সে আবারও জয়ের বাড়িতে চলে আসে। ততক্ষণে জয়ের পরিবার সেখানে চলে আসে। প্রীতি তখন অঞ্জলির কাছে আসে, তার থেকে বাচ্চাটা নিয়ে নেয়। এদিকে তার বাবা কিছুই বুঝতে পারে না। তার বাবা বলে, এখানে কি হচ্ছে? অঞ্জলি তখন জয়কে বলে সব সত্য কথা বলে দিতে। এটা বলে সে কান্না করতে শুরু করে। তখন তার বাবা সবকিছু জানতে চায়। বলে, এই বাচ্চা যদি তোমার হয় তাহলে এর বাবাটা কে? অঞ্জলি তখন চুপ করে থাকে। সে কিছুই বলতে পারে না। সবাই তখন চুপ করে থাকে। ঠিক তখনই প্রকাশ বলে ওঠে, এই বাচ্চার বাবা আমি। এটা শোনার পর বাচ্চাটা অঞ্জলিকে দিয়ে দেয়। তখন প্রীতির বাচ্চা কোলে নেয় আর বলে, এটা কার বাচ্চা? জয় বলে, এই বাচ্চা আমার, আমাদের মেয়ে সন্তান হয়েছে। এরপর জয় সব সত্য কথা তার বাবাকে শেয়ার করে। এরপর জয় তার বাবাকে দোষারোপ করতে শুরু করে। বলে, আমাদের বিয়ে হতে না হতেই তোমরা আমাদের উপরে প্রেশার দাও বাচ্চা নেওয়ার জন্য। এইসব বলে তার বাবাকে অনেক কথা শোনায়। তখন জয়ের পরিবার বুঝতে পারে ভুলটা তাদেরই ছিল। তখন তারা ওই মেয়েকে গ্রহণ করে আর তারা যথেষ্ট ভালো ছিল। এরপর অঞ্জলি গ্রামে ফিরে আসে। ঠিক তখনই আমরা সেই তান্ত্রিককে দেখতে পাই। গ্রামের সবাই তাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেয়, মানে তাকে এখন আর কেউ বিশ্বাস করে না। তখন অঞ্জলি তার বাচ্চাকে বলে, দেখেছো, তোমার পা এই গ্রামে পড়ার সাথে সাথে কেউ আর অন্ধবিশ্বাস করে না। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে অন্ধবিশ্বাস মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। কোনো জিনিস বিশ্বাস করার ক্ষেত্রে সেই জিনিস সম্পর্কে আগে খুব ভালো মতো জেনে নিয়ে তারপর বিশ্বাস করা উচিত, নইলে হতে পারে অঞ্জলির মতো গ্রাম ছাড়া। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।